আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইউটিউব ভিডিও ইউটিউবের টপ র‍্যাংকে নিয়ে যাইতে হয়। আপনি আপনার ভিডিও ইউটিউবের টপ র‍্যাংকে নিয়ে যাইতে পারবেন, অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে আপনার বাইরের ভিডিও ইউটিউবের টপ র‍্যাংকে কিভাবে নিয়ে যাবেন এই সম্পর্কে আজকের এই টিউটোরিয়াল। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আমাদের ইউটিউব ভিডিও এসইও করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। এই এক্সটেনশনের নাম ভিডআইকিউ। হ্যাঁ, ভিআইডিআইকিউ। এই যে এই এক্সটেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করবেন। সার্চ করার পর আমি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দিব। এইটার পর আমরা যদি ক্লিক করি, এরপর দেখেন এই যে ইনস্টল এ ক্লিক করব। করার পর আমার মূলত ইনস্টল করাই আছে, আপনাদের অ্যাড লেখা থাকবে, আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। তাহলে আপনাদের এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এইরকম একটা চলে আসবে। এটা আপনার মূলত এরকম থাকতে পারে। আপনি শুধু এইখান থেকে এই যে পিনে ক্লিক করলে এটা মূলত পিন হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনি এখানে নিয়ে এসে রাখতে পারবেন। তাহলে এই এক্সটেনশনটা আমরা ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করব। তাহলে আমাদের এক্সটেনশন ইনস্টল করা কিন্তু শেষ। এখন আমরা যে কাজটি করব, আমাদের এই যে একটা ভিডিও, এই ভিডিওর মূলত একটা টাইটেল ব্যবহার করতে হবে। আমরা ইতিমধ্যে কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছি। এখন এটা আপনাদের দেখানোর পারপাসে আপলোড করে ফেলছি। একটা ভিডিওর মূলত একটা টাইটেল ব্যবহার করতে হয়। এই টাইটেলটা কি দেব? এই টাইটেলটা মেইন আমরা ব্যবহার করব আমাদের ভিডিও যেটা হবে সেইটার একটা টাইটেল দিতে হবে, যা ১০০ ক্যারেক্টারের ভিতরে হতে হবে। দেখেন আমি ইতিমধ্যে ৫৮টা ক্যারেক্টার ব্যবহার করছি ১০০টার ভেতরে। দেখেন এই ভিডিওটা মূলত আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইন্টারনাল সাইট সার্চ ট্র্যাকিং করবে, এবং এইটা কিভাবে ট্র্যাকিং করবে এইটাই মূলত আমাদের মেন ভিডিও টিউটোরিয়াল ছিল। তাহলে আমি এখানে দিছি যে ইনেবল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন্টারনাল সাইট সার্চ এন্ড ট্র্যাকিং। তাহলে আমি সহজে একটা কি পাইলাম? টাইটেল পেলাম। এখানে কি পেলাম? টাইটেল পেলাম সহজে। এরপরে দেখেন আমি একটা ডেসক্রিপশন, মূলত এই ডেসক্রিপশনটা আমরা চ্যাট জিপিটি থেকে লিখে নিছি। আপনারা চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারেন। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি থেকে কিভাবে লিখি সেটা আগে দেখি। আচ্ছা, আমাদের মেইন কিওয়ার্ড কি, অর্থাৎ আমাদের মেইন গোল যে এই সাইট সার্চ ট্র্যাকিং। হ্যাঁ, সাইট সার্চ ট্র্যাকিং এইটা আমরা যদি কপি করি, আমরা কিছু কিওয়ার্ড আগে বাছাই করে নিতে হবে, তারপরে আমরা বিভিন্ন কিওয়ার্ড আমরা সাজেস্ট করব। হ্যাঁ, দেখেন এইখানে আমি যেহেতু আমাদের ইউটিউব নিয়ে কাজ করতেছি, তাহলে ইউটিউবে এসে সার্চ করলাম যে সাইট সার্চ ট্র্যাকিং। হ্যাঁ, তাহলে দেখেন অনেকগুলো ভিডিও আসলো। এই যে একটা ব্যক্তির ভিডিও, হাউ টু ট্র্যাক সাইট সার্চ উইথ গুগল অ্যানালিটিক্স 4। তাহলে এই যে একটা ভিডিও আসছে, তার মানে কি এইটা আমাদের মেইন গোল। এই রিলেটেড আমাকে এখন কিছু কিওয়ার্ড নিতে হবে। তাহলে আমি আমার এই যে মেইন কিওয়ার্ডটা আমি কপি করব আমার শীটে। আমি আমার শীটে দেখেন অলরেডি এটা কপি করে রাখছি। আচ্ছা, এরপরে দেখেন আমি চাইলে এইখান থেকে কিছু ভিডিও ওপেন করতে পারি। এই যে হাউ টু সেট আপ অ্যানালিটিক্স ফর, আচ্ছা, সাইট সার্চ ট্র্যাকিং, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। অন্যজনের টাইটেল থেকে এটা আমরা খুব সহজেই নিয়ে নিতে পারি, বাট এটা আমরা আসতেছি। If you're আচ্ছা, দেখেন আমাদের এইখান থেকে এই ব্যক্তি হাউ টু ট্র্যাক সাইট সার্চ, এইটাও আমরা কপি করতে পারি। কারণ কি আমাদের মেইন ভিডিওর টিউটোরিয়াল হলো সাইট সার্চ ট্র্যাকিং। তাহলে দেখেন আমি যেভাবে এসইও করি এবং 80+ এসইও স্কোর তুলি, এই যে হাউ টু ট্র্যাক সাইট সার্চ, এইটা আমরা কপি করি। কপি করার পর আমার এই যে এইখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিই। তারপরে দেখেন আরেকটা কি, এইটা কি আমি জানি যে এটা কিওয়ার্ড, একটা আমাদের ভিডিও একটা কিওয়ার্ড কি
এক্সটার্নাল, হ্যাঁ এখানে কি যে ইন্টারনাল সার্চ, হ্যাঁ তাহলে এইটা একটা কিওয়ার্ড ইন্টারনাল সার্চ ট্যাগিং। হ্যাঁ তাহলে দেখেন এখানে লিখছি যে ইন্টারনাল সাইট সার্চ ট্যাগিং একটা কিওয়ার্ড। তারপরে হাউ টু ট্যাগ সাইট সার্চ, তারপরে দেখেন আরেকটা কিওয়ার্ড আমি নিছি যে সার্চ ট্যাগ উইথ সার্চ ট্যাগ উইথ গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ সার্চ ট্র্যাকিং উইথ গুগল ট্যাগ ম্যানেজার। তো এখানে আমি এখানে দিতে পারি সাইট সার্চ SITE সাইট সার্চ গুগল ট্যাগিং উইথ গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে এইগুলো আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারি। তারপরে দেখেন আমি দেখছি যে হাউ টু ইনেবল সাইট সার্চ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যে সাইট সার্চের ইনেবল করবেন কিভাবে। এই যে আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, যে কোনো ওয়েবসাইটে, আচ্ছা আমরা ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে ওপেন করে নেই, এখান থেকে আমি এই ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে আমি একটু বুঝবো যে আমি এই ধরনের ভিডিওটা মূলত এখানে তৈরি করছিলাম এবং এইটাই নিয়ে আমি এসইও করব, করে আমি কত পার্সেন্ট এসইও স্কোর তুলতে পারি সেটা দেখবো মূলত ওয়েবসাইটের নিচে আর কি। এখান থেকে আমি যদি একটু দেখি, আচ্ছা চলে আইছে, দেখেন এই যে এখানে একটা সাইট সার্চ থাকে, একে বলে ইন্টারনাল সাইট সার্চ। একটা ওয়েবসাইটের ভেতরে আবার সার্চ থাকে, আমরা গুগলে তো সার্চ করতে পারি এবং ওয়েবসাইটের ভেতরে একটা ইন্টারনাল সাইট সার্চ। এইটাই মূলত আমাদের ট্যাগিং, যে কে এসে কোন কিওয়ার্ড ধরে সার্চ করলো অথবা কে এসে সার্চ করলো এটা ট্যাগ করব, এর একটা ভিডিও। তাহলে এইটা হলো ইন্টারনাল সাইট সার্চ একটা কিওয়ার্ড। এই জন্য আমি এখানে কিওয়ার্ড দিছি যে কি হাউ টু, এখানে নিয়েছি যে হাউ টু ট্যাগ সাইট সার্চ, তারপরে হাউ টু ট্যাগ উইথ গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে হাউ টু ইনেবল সাইট সার্চ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য মূল আমাদের এই টিউটোরিয়াল ছিল। তাহলে তারপরে এখানে সাইট সার্চ ইভেন্ট ট্র্যাকিং কি, এইটা একটা ইভেন্ট যারা ওয়েব অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস অথবা সার্ভার সাইট ট্র্যাকিং, ফেসবুক পিক্সেল সেটআপের আমার ভিডিওগুলো দেখছেন, তারা এইটা খুব সহজেই বুঝে ফেলেন। হ্যাঁ তাহলে দেখেন এখানে কি আমাদের একটা কিওয়ার্ড কি, যে সাইট সার্চ ইভেন্ট ট্র্যাকিং। তাহলে এটা কি সাইট সার্চ ইভেন্ট ট্র্যাকিং, আমরা খুব সহজে একটা কিওয়ার্ড পেলাম। তারপরে ইনেবল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন্টারনাল সাইট সার্চ এন্ড ট্র্যাকিং, এটা মূলত আমাদের টাইটেল নিছি, কয়েকটা কিছু কিওয়ার্ড দিছি। আমাদের কিওয়ার্ডটা এভাবে আমরা রিসার্চ করে নিব আমাদের ভিডিও রিলেটেড। আচ্ছা আমাদের ভিডিও রিলেটেড তাহলে কিছু কিওয়ার্ড 2 3 4 5টা আমরা এখানে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করে নিতে পারি। রিসার্চ করার পরে দেখেন রিসার্চ করার পর মূলত আমাদের ভিডিওতে আমরা চলে যাই, আমাদের যে ভিডিওটা এসইও করব। আচ্ছা দেখেন এটা আমাদের টাইটেল থাক, ঠিক আছে টাইটেল। আচ্ছা এরপরে দেখেন আমাদের এই টাইটেল আমরা এই ডেসক্রিপশন লিখবো কিভাবে, আমরা চ্যাট জিপিটি থেকে এটা খুব সহজেই লিখে নিতে পারি। দেখেন চ্যাট জিপিটিতে যদি যাই, আমি কিছু ভিডিও লিখছি, অর্থাৎ আমি এখানে যে চ্যাট জিপিটি আমরা ওপেন করব, তাহলে আমি এখানে লিখে দিতে পারি ইউটিউব ভিডিও TITLE। আমরা ডেসক্রিপশন লিখতে পারতেছি না, আমরা তাহলে এখানে বলে দিলাম যে ইউটিউব ভিডিও টাইটেল। এরপরে দেখেন আমরা কিছু কিওয়ার্ড বাছাই করছি, এটা নিলাম। এরপরে আমি এখানে দিচ্ছি যে কিওয়ার্ড KEYWORDS, হ্যাঁ কিওয়ার্ড। তাহলে আমি কিওয়ার্ড রিসার্চ করছি, সেই কিওয়ার্ডটা এখানে পেস্ট করলাম। চ্যাট জিপিটি কিন্তু ইনস্ট্রাকশন দিতে হয় যে আমরা কি চাচ্ছি, ওকে ইনস্ট্রাকশন দিলাম যে ইউটিউব ভিডিওর টাইটেল এইটা, তার কিছু কিওয়ার্ড এইটা। এইবার আমরা এখানে লিখে দেই যে WRI রাইট AYOUTUBE ইউটিউব VIDEO DESCRI, আচ্ছা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন। তাহলে বলে দিলাম যে রাইট এ ইউটিউব ভিডিও ডিসক্রিপশন। তাহলে সে আমার এই টাইটেল পড়বে, আমার কিওয়ার্ড পড়ে আমাকে একটা ডিসক্রিপশন খুব সহজেই লিখে দেবে। দেখেন এখানে লিখে দিছে সুন্দর করে, কত সুন্দর কিন্তু লিখে দিছে। ইন দিস ভিডিও টিউটোরিয়াল ইউ উইল লার্ন টু হাউ টু ইনেবল ইন্টারনাল সাইট সার্চ ট্র্যাকিং অন ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তাহলে সে কিন্তু সুন্দর করে এই যে একটা লিখছে। হ্যাঁ দেখেন ইমপ্রুভ ইওর এসইও, ইনহ্যান্স সাইট ভিজিবিলিটি, এই বিষয়গুলো সে লেখছে। তাহলে এইটা আমরা মূলত কপি করতে পারি। দেখেন কোন পর্যন্ত নিচে, এটা কিওয়ার্ড পর্যন্ত আমরা নিব না, আমরা এই পর্যন্ত নিতে পারি। তাহলে এই পর্যন্ত আমরা চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশনটা নিলাম। ইতিমধ্যে আমি মূলত এইখানে দেখেন এখানে লিখে রাখছিলাম যে আমি যে ইনস্ট্রাকশন দিয়েছিলাম এইটা সেম, এইটা আমাকে একটা সে ডেসক্রিপশন লিখে দিছিল। তাহলে এইটা আমরা কপি করব, কপি করে মূলত আমাদের যে এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আমরা এটা
পেস্ট করে দিব। আচ্ছা, এরপরে দেখেন এই চ্যাট জিপিটি আরো কিছু লেখে যে কিওয়ার্ড লেখে, অর্থাৎ হ্যাশট্যাগ লিখে দেয়। এই হ্যাশট্যাগ গুলো আমরা কপি করব এবং আমার ওয়েবসাইটে আমার যে ভিডিও আপলোড করি সে ডেসক্রিপশন বক্সে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। এটা মূলত আমাদের ডিসক্লাইমার এবং এটা এই যে আমার সোশ্যাল মিডিয়া, এটা আমি ডিফল্ট ভাবে রেখেছিলাম। বাট আমাদের মেইন গোল হলো ডেসক্রিপশন এবং টাইটেল, সম্পূর্ণভাবে একটা টাইটেল রিসার্চ করা এবং টাইটেল এবং কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা ডেসক্রিপশন এই চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারি। এরপরে দেখেন এখান থেকে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করছি। এখন আমাদের বাইরের কাজ করতে গেলে তো আমরা মূলত ডেসক্রিপশন লিখতে পারি না, আমরা ডেসক্রিপশন চ্যাট জিপিটি থেকে লিখে নিব একদম সিম্পল ভাবে। চ্যাট জিপিটি অনেক কঠিন কথাগুলো লেখে, আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা কপি করবেন, অর্থাৎ কিওয়ার্ড আগে কিন্তু আপনাদের রিসার্চ করে নিতে হবে। এরপরে দেখেন এখানে ইংলিশ করবেন, করার পর একটু বাংলা করবেন, এই বাংলাটা আপনারা এইখানে এসে পেস্ট করে দিয়ে এইটা যে ইংলিশ এইটা আপনারা কপি করে এখানে বসাই দিবেন। তাহলে চ্যাট জিপিটি মাঝে মধ্যে কিছু হলো এক্সট্রা কিওয়ার্ড দেয়, সেই কিওয়ার্ড গুলো খুব কঠিন শব্দ, এটা আর কি এআই দিয়ে লেখা হয়, এআই জেনারেটেড কন্টেন্ট হয়ে যায়। এজন্য আমরা হিউম্যান টাচ করার চেষ্টা করব যত পারি, যে বিভিন্ন কিওয়ার্ড যদি থাকে এটা হিউম্যান রাইট করার চেষ্টা করব, হ্যাঁ, তাহলে এটা ভালো হবে। এরপরে দেখেন আমরা কি লিখলাম, একটা টাইটেল দিলাম, এরপরে আমাদের একটা ডেসক্রিপশন লিখলাম খুব সহজেই। এরপরে দেখেন আমরা একটা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম। এরপরে আমাদের মূল যেটা কাজ, দেখেন আমাদের এই যে এই এক্সটেনশন ব্যবহার করার জন্য আমরা যখন ইউটিউব ভিডিওটা এসইও করতে যাব, অর্থাৎ টাইটেল ট্যাগ যোগ করতে যাব, তখন আমাকে এখানে দেখাবে যে ভিডাইকি এসইও স্কোর কত, 100 এর ভেতর 0। আচ্ছা, এখানে চেক লিস্টে মূলত যে অ্যাট লাস্ট এত অ্যাড করতে হবে, অ্যাট লাস্ট ওয়ান ইন স্ক্রিন যোগ করতে হবে, মনিটাইজেশন ইনেবল আছে কিনা সেগুলো দেখাচ্ছে, ইউটিউব ভিডিও লাইক টাইক আছে নাকি, রিপ্লাই কমেন্ট আছে নাকি সেটা চেকলিস্ট দেখাচ্ছে। এইটার ভিতর 4 আমার এই কটা অলরেডি কমপ্লিট আছে। আচ্ছা, আমরা মূলত এসইও স্কোরটা কিভাবে 100তে 100 করার চেষ্টা করব, মিনিমাম যেন 70 প্লাস হয়, মিনিমাম। ম্যাক্সিমাম আপনাকে 100ই করতে হবে, 100-র বেশি তো করা যায় না। তাহলে 100 করার আমাদের টার্গেট থাকতে হবে। তাহলে আমরা কিভাবে করি? আচ্ছা, আমরা কিভাবে করি দেখেন, আমরা আমাদের বাইরের কিছু যখন এসইও করি তখন এই কিওয়ার্ড আমি রিসার্চ করি, আমি ব্যক্তিগতভাবে কিওয়ার্ড কিছু আগে রিসার্চ করি, করার পর এখানে পেস্ট করি। পেস্ট করার পর দেখেন এখান থেকে এই যে কিওয়ার্ড গুলো 1 নম্বরে আসতেছে সেইগুলো কিন্তু এখন চলে আসছে যে কত, আপনার 561, হ্যাঁ, 56.1 100-র ভিতরে এসইও স্কোর। এরপরে দেখেন আমি যেটা করি, আমি মূলত এসইও এখানে 100তে 100 করার জন্য আমি মূলত এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেলের নেম সেইটা আমি দিই, একটা টিপস খাটাই আমি, হ্যাঁ, এখানে টিপস ব্যবহার করি। এটা কিন্তু হিডেন টিপস এন্ড ট্রিক্স। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেল বায়ার যদি থাকে তাদের এসইও করতে যাবেন, সে তো এসইও স্কোর দেখতে চায়, তাহলে এসইও স্কোর বাড়ানোর জন্য অবশ্যই আবার আপনার ভিডিওটা র্যাঙ্ক করানোর জন্য আপনার চ্যানেলের নাম এখানে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে এখানে অনেকটাই, হ্যাঁ দেখেন 63 হয়ে গেছে, হ্যাঁ। এরপরে দেখেন, এরপরে আমি তো আর বাড়াতে পারতেছি না, এইবার আমি একটু টাইটেল থেকে আমার কিছু কিওয়ার্ড নিয়ে আসবো, সেটা হচ্ছে ইনেবল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন্টারনাল সাইট সার্চ, হ্যাঁ, এইটা আমরা কপি করি, এটা আমাদের কি কিওয়ার্ড। আচ্ছা, এইটা আমরা একটু কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করি, তাহলে দেখি এখানে কিওয়ার্ড আছে, হ্যাঁ কিওয়ার্ড আইছে। আচ্ছা, দেখেন এখানে কত হয়েছে, 63, একটাও কিন্তু বাড়েনি, হ্যাঁ। আমি একটু সেভ করে দেই এবং এখান থেকে একটু রিফ্রেশ করি। আচ্ছা, দেখেন ইন্টারনাল সাইট সার্চ ট্র্যাকিং, এইটা কিন্তু আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করতে পারি। ইন্টারনাল সাইট সার্চ ট্র্যাকিং, এইটা কি কিওয়ার্ড আমরা ব্যবহার যদি না করি তাহলে এইটা আমরা ব্যবহার করতে পারি। ইন্টারনাল সাইট সার্চ এটা একটা কি কিওয়ার্ড। আচ্ছা, এইটা মেবি আমরা ইতিমধ্যেই ব্যবহার করছি, দেখেন কোথায় ব্যবহার করছি, এখানে যে হাউ টু ইনেবল ইন্টারনাল সাইট সার্চ ট্র্যাকিং আমরা ব্যবহার করছি। এইবার দেখেন আমরা তো অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করছি, এরপরে আমার যে কিওয়ার্ড দেখাচ্ছে এই কিওয়ার্ডে মেইন কিওয়ার্ডের উপর আমি ক্লিক করব, করার পর দেখেন আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, দেখেন কি ইন্টারনাল সাইট সার্চ ট্র্যাকিং, এইটার আপনার হলে ভেরি লো, এই যে আপনার সার্চ ভলিউম কত, 1500 ভলিউম। তারপরে যে গুগল অ্যানালিটিক্স, এটার ভলিউম দেখেন কত, সার্চ ভলিউম 310, হ্যাঁ। তারপরে দেখেন কম্পিটিটর লো, যারা খুব কম্পিটিটর লো আছে, মানে এই ভিডিওটার কম্পিটিটর খুবই কম কিন্তু সার্চ রেজাল্টে ভলিউম বেশি, তাহলে এটা আমরা নিতে পারি, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি।
এইটা আমাদের অ্যানালিটিক্স রিলেটেড ভিডিও না, এটা নিয়ে লাভ নাই। তারপর সাইট সার্চ, এটা আমাদের কিওয়ার্ড নিতে পারি। এরপর দেখেন এইখানে আরেকটা কিওয়ার্ড যুক্ত হয়ে গেছে। এবারে যদি আমরা যাই দেখেন আপনার কত হয়েছে 76% হয়ে গেছে। আচ্ছা আমরা 100% করব। আচ্ছা 100% করার জন্য দেখেন আমাদের কিছু টিপস খাটাই। এই যে এই কিওয়ার্ডটা আমরা হাউ টু ট্র্যাক সাইট সার্চ, হাউ টু ট্র্যাক সাইট সার্চ, এই কিওয়ার্ডটা আমরা কি নিতে পারি গুগল অ্যানালিটিক্স ফর এই যে সাইট সার্চ ট্র্যাকিং এটা কিওয়ার্ড। তারপরে হাউ টু ট্যাগ এটা একটা কিওয়ার্ড। আমরা কিন্তু এই কিওয়ার্ড গুলো যুক্ত করলাম। হ্যাঁ ক্লিক করলে যুক্ত হবে এবং দেখেন আমাদের এসইও স্কোরও কিন্তু এখান থেকে বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখেন আমি এই কিওয়ার্ডটা দিব, দেওয়ার পর এই যে দেখেন রিলেটেড হাউ টু ইনেবল সাইট সার্চ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা আমরা নিলাম। হ্যাঁ নেওয়ার পরে এইখানে আমরা মূলত দেখি এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডটা যোগ হয়ে গেছে। এবার যদি আমরা দেখি দেখেন 90% হয়ে গেছে। আচ্ছা এরপরে আমি আরো কিছু কিওয়ার্ড ব্যবহার করার জন্য, অর্থাৎ আমার এই যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নেমটা আমি এবার ছোট হাতের ব্যবহার করি। হ্যাঁ এটা একটু ছোট হাতের। এটা মূলত টিপস, হিডেন টিপস এন্ড ট্রিক্স, এটা মূলত এসইও বাড়ানোর জন্য আমরা ব্যবহার করি। তাহলে দেখেন 90 হয়ে গেছে এবং পারফরমেন্স কত, পারফরমেন্স দেখেন 48 হয়ে গেছে। হ্যাঁ এবং অ্যাকশনেবল কত 42। হ্যাঁ তাহলে দেখেন এইটা মূলত আমাদের 100 টার্গেট থাকবে করার। এইভাবে আপনারা খুব সহজেই আপনারা এইখানে আপনার ডেসক্রিপশনে, অর্থাৎ এই যে কিওয়ার্ড সেকশনে ট্যাগ অ্যাড করে আপনার এসইও স্কোর বাড়াতে পারবেন। দেখেন আমি সার্চ করার পরে আমি যখন গুগলে সার্চ করছিলাম তখন দেখেন কি এই যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর দেখেন আমার ভিডিও আইছিল কত নাম্বারে এটা তো অ্যাডের পরে 1 2 3 4 নাম্বারে, কারণ আমি ইতিমধ্যে এটা ব্যবহার করছি। তাহলে 4 নাম্বারে আমি আমার কি ভিডিও পেয়ে গেছি। এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার এখানে দেখেন সার্চ করার পর আমাদের কিওয়ার্ড শো করছে। এই কিওয়ার্ডটা আমরা কপি করতে পারি। করার পর আমাদের এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে মূলত আমরা ব্যবহার করতে পারি। গুগল ট্যাগ ম্যানেজার এটা আসলে অনেকটা বড়, তাহলে এটা আমরা নিব না। আচ্ছা এবার আমরা একটু জিটিএম এর সংক্ষিপ্ত নাম জিটিএম, তো জিটিএম আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখেন 500 কিওয়ার্ডের ভেতরে আমরা 493টা ব্যবহার করছি এবং আমাদের এসইও স্কোর কি 2% বেড়ে গেছে। এবার আমরা সার্চ করি। আচ্ছা এরপরে দেখেন আমাদের এইগুলো বাড়ানোর জন্য দেখেন এখানে কি আছে, চেকলিস্ট আছে। এই চেকলিস্ট কি অ্যাট লাস্ট ওয়ান কার্ড, একটা কার্ড যুক্ত করতে হবে। দেখেন এখানে কি ইন্ড স্ক্রিন তারপরে কার্ড, আমি এখানে যদি ক্লিক করি তাহলে কার্ড যোগ করতে পারবো। হ্যাঁ দেখেন আমি ইতিমধ্যে প্লে লিস্ট যোগ করে দিয়েছি, এরকম কার্ডে যোগ করে দিয়েছি প্লে লিস্ট। আচ্ছা এখানে ক্লিক করলে মূলত আমি কোনটা দিব, আমি মূলত এই যে ট্র্যাকিং ওয়েবসাইট থ্রু এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ যে ট্র্যাকিং ওর ওয়েবসাইট থ্রু জিটিএম। হ্যাঁ তাহলে এটা আমরা দিয়ে দিলাম। যে এখানে আমরা কি দিলাম, তাহলে একটা কার্ড দিলাম, কার্ড যুক্ত করলাম। এবার আমরা ভিডিওর ইন্ড স্ক্রিন যুক্ত করি। ভিডিওর ইন্ড স্ক্রিনটা কেমন সেটা দেখি। দেখেন ভিডিওর শেষে আমরা কিছু ইন্ড স্ক্রিন যোগ করতে পারি। সেটা যদি আমরা এটা ক্লিক করি দেখেন কোন ভিডিও নেবেন, যে দুইটা ভিডিও ইন্ড স্ক্রিনে থাকবে, যে ভিডিওর শেষে এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে সাজেস্ট করবে যখন কেউ আপনার ভিডিওটা দেখবে। তো দেখেন এখানে আমি কি এই যে ছোট বড় উপরে নিচে করতে পারি, যেটা আছে সেটাই রাখি। এরপরে এই ভিডিওতে চাপ দিব, এই ভিডিও না, আমি দিচ্ছি যে আরেকটা ভিডিও, এই ভিডিওটা চুজ ভিডিও আমি ব্যবহার করতেছি। এরপরে শেষ ভিডিও কোনটা আমি হিসেবে দেখাতে চাচ্ছি, যে ধরেন আমি 11 নাম্বার ভিডিওটাই আমি দেখাতে চাচ্ছি। অথবা বেস্ট আপনার এই যে ভিউয়ার এইটা দিতে পারেন, যে সব থেকে বেশি যে ভিডিওতে ভিউ হয়েছে সেটা আপনাকে সাজেস্ট করবে। মোস্ট রিসেন্ট আপলোড সেই ভিডিওটা এখানে সাজেস্ট করতে পারে। বাট আপনি চয়েস করে দিতে পারেন, যে 3 ভাবে আমরা দিতে পারি। আচ্ছা ধরেন আমি দিলাম মোস্ট রিসেন্টলি আপডেট ভিডিও, সেটাই দিলাম ধরেন আপনাদের দেখানোর জন্য। তাহলে এইভাবে আপনারা কি করবেন, এই চেক লিস্টটা বাড়ানোর জন্য কি করবেন, এখানে ইন্ড স্ক্রিন তারপরে কার্ড যোগ করবে। তারপরে আমাদের এই ভিডিওটা দেখেন ইউটিউবে কোনো শেয়ার হয়নি। হ্যাঁ ইউটিউবে কোনো শেয়ার হয়নি। এই ভিডিওটা আপনি ইউটিউবে শেয়ার দিবেন এবং একটা লাইক করে এইটা আপনার হলো সম্পূর্ণ হবে। এবং রিপ্লে যদি কমেন্ট, আপনাকে কেউ যদি কমেন্ট করে তাহলে আপনি তার অ্যান্সার দিবেন। আচ্ছা এরপরে দেখেন, এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, ভিডিও ল্যাঙ্গুয়েজ মূলত আমাদের বাংলা। তাহলে আমি বাংলা সিলেক্ট করছি। টাইটেল ডেসক্রিপশন মূলত ইংলিশ দিছি। তারপরে কি আপনি যে ক্যাপশন ট্যাপশন করতে চান না, আমার দরকার নেই, ক্যাপশনের দরকার। এরপর দেখেন ভিডিও লোকেশন কি, ভিডিও লোকেশন বাংলাদেশ। আপনি যদি রেকর্ডিং দিতে চান তাহলে এই রেকর্ডিংটা আপনি ডেট দিতে পারেন, রেকর্ডিং ডেট। মূলত আমি এটা ব্যবহার করি না। তারপরে লাইসেন্স স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাই আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্স রাখবেন। তারপরে অ্যালাউ আপনার এগুলা সবকিছু যা আছে স্ট্যান্ডার্ড সেগুলাই থাক। তারপরে আপনার শর্ট রিমিক্সিং এইটা হলো
মূলত আপনার ভিডিওতে যদি কেউ কেটে শর্ট ভিডিও বানাতে চায় সেটা আপনি ব্যবহার করতে পারেন অ্যান অডিও রিমিক্স। হ্যাঁ, এটা যদি এই যেটা ডিফল্ট ভাবে আছে এইটাই আপনারা রাখতে পারেন। তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনার ইউটিউব ভিডিওর যে ট্যালেন্ট ক্যাটাগরি থাকে ওই ক্যাটাগরি এখানে শো করছে। আমি মূলত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও বানাই, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাই থাকবে। তারপরে কমেন্ট, এই যে কমেন্ট, এই কমেন্টটা মূলত আমরা অন করে দিব। অন করার পর এখানে বেসিক দেওয়া থাকে, বেসিকটাই এখানে থাকবে। দিয়ে এখান থেকে আপনারা সেভ করে দিবেন। তাহলে প্রপারলি আপনার ভিডিও এরকম যত স্কোর তুলতে পারবেন তত আপনার ভিডিও এইরকম টপ র্যাঙ্কে দেখাবে। যেমন আমাদের দেখেন এই যে আমি সার্চ করছি যে সাইট সার্চ ট্র্যাকিং, হ্যাঁ, তাহলে দেখেন সরাসরি আমার ভিডিও 4 নাম্বারে আসছে। এইরকম আপনার 100% এরকম চলে আসবে। বাট আপনাকে প্রথম দিকে একটু রিসার্চ করতে হবে, এসইও করতে হবে, আপনার বায়ারদের ভিডিও এরকম চলে আসবে। আপনাদের কিন্তু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বললাম যে কিভাবে এসইওর স্কোর আপনারা বাড়াবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।